জমিদারি বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকা যে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সে থায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। দুটো, তিনটে, চারটে, আবার নিচে একটা, পাঁচটা, ও বাবা এখানে একটা, 6, 7, 8, আবার পিছনে 9। দূর ভাল লাগে না, হ্যাঁ? একটা দুটো নোটা ফুটো সেলাই করে করে হাতে ব্যথা হয়ে গেল, ভাল লাগে না মায়ের। সুপ্রভাত, সুপ্রভাত। কি ব্যাপার সকাল সকাল পথে বসে কেন বন্ধু? আর বলবেন না দাদা, বাজারে গিয়ে বললাম যে একটা ভালো দামে পাঞ্জাবি দাও, যেমন একটা হাওয়া বাতাস খেলে বেশ ফুটফুট 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 করে। বেটা 50 টাকা নিল, দিয়ে এটা দিল, ওদিকে দেখুন অবস্থা, সেলাই করে করে হাতে ব্যথা হয়ে গেলে এত ফুটো গুনে গুনে শেষ করতে পারছি না, জানেন? আরে বাবা চাপ নিচ্ছ কেন তুমি? ফুটোই তো, কিছু হবে না, ও দূর থেকে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন যখন, তাহলে ঠিকই আছে, কি বলুন? দাদা আপনি এখনো রেডি হননি? দাঁড়াও সবাই আসুক। সবাই আসুক মানে কি? আপনি গেস্ট, আপনাকে দিয়ে শুরু করব বলছো ভাই? হ্যাঁ তাহলে যাই, হ্যাঁ ফটাফট রেডি হয়ে আসি নাকি? যান তাড়াতাড়ি যান। আসছি। হ্যাঁ এই বসন্ত, হ্যাঁ বলো বলো। এই হরি ঘোষের সাথে কি মিলবে বলতো? হরি ঘোষ? হ্যাঁ। আরে হরিবাবুর সঙ্গে কোনো মিলটির কিছু পাবে না। আরে হরিবাবু হচ্ছে পৃথিবীতে এক পিস। আরে ওই মিলের কথা বলছি না, আমি ছন্দের মিলের কথা বলছি। মানে ঘোষের সাথে বোসটা বেশ যায় বল। ও তুমি ওই মিলের কথা বলছো? তো অনেক কিছু যায়, ঘোষের সঙ্গে বোস, মোস, চোস, খোস। আচ্ছা তাহলে কি কি দাঁড়ালো কবিতাটা? এই থামো 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 থামো, তুমি এখন কেন বলছো কবিতাটা? আরে স্টেজে বলবে, সবার সামনে বলবে। এখন বলবো না? না ঠিক আছে। আর তুই কি করছিস? আমি ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখাবো। তাই? এই তুই ম্যাজিক জানিস সেটা জানতাম না। কোথায় শিখলি রে? আর বলো না ধরো না, এই ছোটবেলায় একবার বাবার পকেট থেকে টাকা ভ্যানিশ করে দিয়েছিলাম, তখন থেকে বন্ধুরা বলতো বসন্ত বড় হয়ে শিওর ম্যাজিশিয়ান হবে। বাহ খুব ভালো খুব ভালো। আর কে কি করছে রে? এই কে কি করছে অত জানি না, সব তো লুকিয়ে লুকিয়ে করছে, কেউ কাউকে বলছে না। আমি বরং অ্যাঙ্কারিং করি। ও অ্যাঙ্কারিং? হ্যাঁ এটা মন্দ না, ভালো রে। ঠিক আছে তুমি যেটা পারো করো, তোমার যা ইচ্ছে। আমি এখন যাই, বুঝতে পারলে? ম্যাজিক টেজিক দেখাতে হবে তো, জিনিসপত্র সব রেডি করতে হবে, সাজুগুজু করতে হবে না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ গুরু গুরু। দাদা বলছিলাম কি, দেখো এটা তুমি পড়বে আর আমি বলবো, বুঝলে তো? কি রে? শুনুন শুনুন শুনুন। উফ, তুমি যদি এত জোরে বলে দাও তাহলে আমি কি করে বলবো? আস্তে আস্তে। হ্যাঁ আর একটু জোরে। শুনুন শুনুন শুনুন। এই হ্যাঁ, শুনুন
শুনুন শুনুন, আজ ঘোষপাড়ায় আজ ঘোষপাড়ায় শুরু হতে চলেছে নাচে গানে ভরপুর সারাদিন ব্যাপী বিচিত্রা অনুষ্ঠান। হ্যাঁ, আজকে উপস্থিত থাকিবেন আমাদের যাত্রাপালার একদম হিরো সুপারস্টার দুষ্টু মিষ্টি নায়ক চঞ্চল কুমার। হ্যাঁ। চঞ্চল কুমার হয়েছে? হ্যাঁ, পরিকল্পনা ও আয়োজন। এই আমি এটা জানি, দাঁড়াও। এই পরিকল্পনা ও আয়োজনে টগরের টি স্টল, সাদে আনে একেবারে পায়ার ঠেকের ছোঁয়া। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে হ্যাঁ। হয়েছে। হ্যাঁ, এই ধানদা কে? আমি কিন্তু নাচবো। নাচবো না? নাচ না, কে বারণ করেছে? যে জায়গায় যা, জায়গায় যা, টেক ইউর পজিশন। হ্যাঁ, তো এবার অনুষ্ঠানটা শুরু করি। হরি গো সবাই রেডি তো? রেডি রেডি। হ্যাঁ 2 মিনিট, রেডি রেডি। আমি রেডি। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নমস্কার, আমি ধনঞ্জয়। শুরু করতে চলেছি। হাই হাই, আমি টগর। হ্যাঁ, টগর। হ্যাঁ, শুরু করতে চলেছি ঘোষপাড়ার এক আনন্দ অনুষ্ঠান, যার নাম হলো, কি নাম বলতো? হ্যাঁ, এই টগরের টি স্টল প্রেজেন্ট, নামটা বল। টগরের টি স্টল প্রেজেন্ট ঘোষপাড়ার গোষ্ঠী নষ্টি। গোষ্ঠী নষ্টি? হ্যাঁ। কি না গোষ্ঠী নষ্টি? আরে না, অন্য পাড়ায় সব গোষ্ঠী নষ্টি হলে এই ঘোষপাড়ায় হবে গোষ্ঠী নষ্টি। ঘোষপাড়ার গোষ্ঠী নষ্টি দেখার জন্য মঞ্চ আলো করতে আসছেন গ্রাম বাংলায় সারা জাগানো মেয়েদের হার্টথ্রব কুমার চঞ্চল। হাততালি। ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদাকে রিকোয়েস্ট করব আমাদের দর্শকদেরকে কিছু বলতে। দাদা মাইক পাবে পাবে, আমাকে তো দর্শকদের মনোরঞ্জন করতে হয় না, তাই মাইক্রোফোনটা আমি নিয়ে ঘুরি। সঙ্গে একটা প্রদীপও থাকে, যখন ইচ্ছে করি ওটা জ্বালাই, আবার বন্ধ করে দিই। বাবা, হাততালি। আমার সত্যি খুব ভালো লাগছে। কেন জানেন তো? আমার প্রিয় মায়েরা, বোনেরা, দাদারা, দিদিরা, মাইমারা, মামারা, দাদুরা, দিদিমারা, ছোট ছোট বন্ধুরা, বলি বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে একটা শিল্পী আছে, কিন্তু দৈনন্দিন জীবনের চাপে, পেটের তাগিদে সেই শিল্পী কোথায় যেন হারিয়ে যায় রে ভাই আমার, হারিয়ে যায়। কিন্তু কাঁদিস না রে ভাই, আমি জানি রে, জানি ভাই আমার। কিন্তু আজ আমি এসেছি সেই সমস্ত মানুষগুলো থেকে ওই শিল্পীকে বের করে আনার জন্য। বাবা রে, একটু হাততালি আসতে। আমি চিনি কো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি কো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি কো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান। আমি তোমার সঁপেছি প্রাণ, ও গো বিদেশিনী।
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ওগো বিদেশিনী। আমি চিনি তো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। আমি চিনি তো চিনি তোমারে, ওগো কি ভালো, কি ভালো, কি ভালো, কি ভালো, কি ভালো। দাদা আপনি বসুন। থ্যাংক ইউ। আমি ওদিকে আসুন। হ্যাঁ যেখানে খুশি বসুন। হ্যাঁ তো এবার আমাদের পাড়ার চমকগুলোর পালা। ডেকে নেব প্রথম চমক, ঘোষবাড়ির মালিক হরিবাবুকে। শুনুন শুনুন শুনুন, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, দর্দণ্ড প্রতাপ জমিদার, গরিবের শয়তান, শয়তানের ভগবান। বসন্ত, বাংলা ভাষা ঠিক করে না বললে আমি কিছুতেই আসবো না। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, গরিবের ভগবান, শয়তানের শয়তান, শ্রী শ্রী জমিদার হরিপ্রসন্ন ঘোষ প্রধান রহিয়া। বসন্ত, বসন্ত, যাও আমার সোনার গড়গড়াটা নিয়ে আসা। বাবু, যেটা নেই সেটা কোথা থেকে আনবো বাবু? বাদ দাও, তাহলে আমার রূপার হুঁকোটা নিয়ে এসো। রূপার হুকো বাবু, কালকে রূপা এসে তো নিয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে তুমি আমার একটা কাজ করে দাও। পারবো না বাবু। পারবে? বাবুর মুখের ওপর কথা, পারবে? পারবো না, আপনার 5-4 মাস খাটতে আর পারবো না। আপনি এই মাসে বেতন থেকে 100 টাকা দেখছি কম দিয়েছেন। কিন্তু গেল মাসে ভুল করে যে তোমাকে আমি 200 টাকা বেশি দিয়েছিলাম। ও মা, আপনি একবার ভুল করেছেন আমি ক্ষমা করে দিয়েছি, তা বলে বারবার ভুল করবেন আমি ক্ষমা করে দেবো? ছে 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 বসন্ত, কেমন তুমি মুখে মুখে কথা বলছো আমার, দেখুন। সেটা তো আপনার কাছেই শিখেছি বাবু। আপনার জন্য খাটতে খাটতে আমার নিজের সাজাটাই হলো না, দেখুন সবাই সেজে চলে। এক মিনিট আহা, এমনিতে এত পলিউশন, তার মধ্যে নয়েজ পলিউশন করছেন কেন? আপনি শান্ত হন হরিবাবু, বসন্তের সাথে এই ব্যাপারটা এখন ইয়ে না করে আপনি বরং অনুষ্ঠানে মন দিন। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ ঠিক বলেছেন দাদা। হ্যাঁ বলছি, মূল অনুষ্ঠানে ফেরার আগে আমি হরিবাবুকে রিকোয়েস্ট করব কিছু বলতে। বলুন। আমাকে বলতে দিয়ে আজকে আমি সত্যি জমিদার হরিপ্রসন্ন ঘোষ সত্যি প্রসন্ন বোধ করছে। আজ থেকে বেশ কয়েকশো বছর আগে যখন বিখ্যাত ভ্যাসকো ডা গামা, দারুণ 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 বলেছেন, দারুণ বলেছেন, দারুণ বলেছেন। আসুন, চলে আসুন এখানে। যতই ওরা দারুণ বলুক, আমি জানি আমার নাকে নরুন ঘষে দিচ্ছে, এটা অপমান। কোনো অপমান না, আপনি বসুন বসুন। হ্যাঁ, এবার ডেকে নেব আমাদের প্রিয় খানচাকে।
না পালিয়ে যাচ্ছে। হ্যাঁ কাঞ্চা প্লিজ কিছু বল। আজ আজ আমার বাবার স্বপ্ন সত্যি হলো। আমার বাবা বলেছিল ছোটবেলায় যে এই ছেলে বড় হয়ে এই মুখে চুনকালি দেবে। আজ আমার সত্যি সত্যি আমি সেই চুনকালি দিয়েছি। আমি পেরেছি। থ্যাংক ইউ বাবা, আমি পেরেছি বাবা, আমি পেরেছি। ঠিক আছে কাঁদুনে কাঞ্চা, ওখানে গিয়ে বস। আচ্ছা বসছি। তাড়াতাড়ি এসো এসো। এবার ডেকে নেব পাড়ার টিকটিকি, টগরের প্রজাপতি, হরিবাবুর গলার সাপ, শ্রী শ্রীমান বসন্তকে। হাততালি। তুমি কিছু বলতে চাও? প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার মা বর্ষা আর বাবা শরৎকে, কারণ আজ ওনারা না থাকলে এই বসন্ত হয়তো আসতো না। বিশেষ ধন্যবাদ জানাই টগরকে। আমার জীবনে টগরের ভূমিকা অনেকখানি। আসলে হরিবাবুর সঙ্গে থাকতে থাকতে একটা টাইম যখন আমার মাথা গন্ডগোল হয়ে যায়, আমি কি করতাম না করতাম নিজের মধ্যে থাকতাম না। একটা টাইমে আমি নিঃশ্বাস নিতে ভুলে যাই জানেন। তারপর হঠাৎ টগরকে দেখে আমার শ্বাস প্রশ্বাস আবার চালু হয়। আমার মুখের ভাষাও ছিল খুব জঘন্য, খুব জঘন্য। সবাইকে সব তুলে কথাবার্তা বলে দিতাম, কিন্তু এই টগর তার মাথার দিব্যি দিয়ে আমাকে সেই সব জিনিস থেকে দূরে রেখেছে। তাই টগরের ভূমিকা আমার জীবনে অনেক। এই তোকে আমি কখন বাঁচতে শেখালে, আমার কখন আমি মাথা দিব্যি দিলাম বলতো দেখি? কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। একটা ইয়ের মধ্যে ছিলাম আমি, মানে ওই একটা ইমোশনের মধ্যে ছিলাম, জিনিসটা পুরো ধ্বংস করে। শোনো শোনো, ঠিক আছে ঠিক আছে বসন্ত, তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও, করো করো যেটা করতে চাইছো। দেখেছেন, ম্যাজিক দেখার জন্য চঞ্চল বাবু একদম চঞ্চল হয়ে উঠেছে। তাহলে দেরি না করে শুরু করি বসন্তের ম্যাজিক। বাবু যথাজ্ঞা। হ্যাঁ, এই যে দেখছেন, এটা হচ্ছে আমার বাবুর আষাঢ়ে গল্প। তার বংশ নিয়ে সমস্ত আষাঢ়ে গল্প হচ্ছে এইখানে। আর এইটা হচ্ছে আমরা। বাবু বারবার আমাদের মধ্যে এরকম করে গল্পটা ঢোকায়, বারবার বলতে থাকে বলতে থাকে বলতে থাকে। আমাদের বাধ্য হয়ে আমাদের শুনতে হয় শুনতে হয় শুনতে হয় শুনতে হয়। কিন্তু আমাদের মাঝে মধ্যে কষ্ট, প্রচন্ড কষ্ট হয়। তখন আমরা কি করতে চাই, যে গল্পগুলো না শোনার জন্য মনে হয় এরকম করে শেষ করে দিই গল্প। চলুন তাহলে আজ বাবুর গল্প শেষ করে দেখি। টাকা কাটছে, টাকা কাটছে। ও বাবা, এই দেখুন, আমরা নিজেদেরকে কেটে ফেলি, কিন্তু বাবুর আষাঢ়ে গল্প সেটা কিন্তু একই রয়েছে। ভাইরে ভালো ছিল রে। সেকেন্ড ম্যাজিক, এই যে দেখতে পাচ্ছেন এই জলখানি, এটা হচ্ছে আমার জীবন, সাদামাটা জীবন। জীবনে কোনো রং নেই, কিচ্ছু নেই। সকালবেলা উঠি, বাবুর কাজ করি, খাই দাই, লোকের কাছে ধারে জিনিসপত্র নিয়ে আসি, এই আমার সাদামাটা জীবন। কিন্তু আমার জীবনে যদি টগর চলে আসে একবার, টগর একবার যদি তুই চলে আসিস, আমার জীবন হয়ে উঠবে রঙিন। তাই সেটাই আজকে আমি করে দেখাবো আপনাদের সামনে। আয় টগর আয়, আয় টগর আয়, টগর আয়, টগর আয়, টগর আয়, টগর আয়, টগর আয়, টগর আয়। এই যে পরের ম্যাজিক, টগর চলে এসো, কাম হেয়ার, চলে এসো, চলে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এই জীবন। দেখো, এই হচ্ছে গ্লাস, রঙিন জলের গ্লাস। এরপরে টগরকে আর কোনোদিন তার দোকান খুলতে হবে না, আমাকে শুধু বিয়ে করে নিতে হবে। এই টাকাটা তুমি এই জলের মধ্যে ফেলবে, কিন্তু টাকা আবার ফিরে চলে আসবে। তুমি হাত পাতবে নিচে, টাকাটা ফেলো, ধরো, আমি দোকান বন্ধ করব না। নিচে হাত পাতো, ভালো করে পাতবে। এই আজা 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 আজা।
দারুণ দারুণ দারুণ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো বসন্ত, এত সুন্দর ম্যাজিক তুমি কোথায় শিখলে? আমার ম্যাজিকের গুরু হচ্ছেন আমার বাবুই। আসলে বাবু যখন কারোর দিকে তাকায় তখন তার পকেটের টাকা অলরেডি ভ্যানিশ হয়ে যায়, আর যখন কেউ টাকা খুঁজতে আসে বাবুর কাছে তখন বাবু নিজেই ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, খুব ভালো খুব ভালো। আমি রিকোয়েস্ট করব বসন্তকে ওখানে গিয়ে বসতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইবার এখন কিছু করে দেখাতে যাচ্ছে। এই তো এই পাড়ার রানী টগরের টি স্টলে। এত কথা কেন, তুই চুপ করবি? এই চুপ করবে কেন? তো ঠিক কথাই বলছি। যতই ঠিক কথা বলো, নিজের ঢাক আর কত নিজে পেটাবে। এক মিনিট, আমি বলছিলাম কি যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি এই মুহূর্তে না করে টগর, তুমি যেটা করতে চাইছিলে সেটা করো। আজ অবধি টগর যা করেছে দেখিয়ে করেছে। মানে কি, এই ডিম টোস্টে যখন ডিম টোস্ট করবো সবকিছু দেখিয়ে করতে, পেঁয়াজ দেব, লঙ্কা দেব, চা করতে গেলে দেখিয়ে করতে হয়, চিনি দেব, দুধ দেব। কিন্তু আজকে সেসব না, আজকে টগর করে দেখাবে। দেখাবে। খুব ভালো, দেখবো দেখবো সবাই দেখবো, চোখের পলক ফেলবো না আমরা। বেশ বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমি হরিবাবুকে রিকোয়েস্ট করব একটা গান গাইতে, আর সেই গানে টগর নাচবে। হোক হোক বাবু হোক। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, বলি টগর, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। যেমন নাচেন সুন্দরীও তেমন বাঁধেন চুল, যেমন নাচেন সুন্দরী আর বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া নাচে, আরে হেলিয়া দুলিয়া নাচে, নাকেশ্বরের ফুল বালা নাকেশ্বরের ফুল, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, ও সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। क्या बात क्या बात क्या बात। বেশ বেশ বেশ। তো আমাদের আজকের এই অনুষ্ঠান প্রায় শেষের দিকে। টগর তুমি এখানে বসো, চলে এসো বসো বলো। খুব ভালো, এক মিনিট, আমার একটা ফোন এসছে। হ্যালো, হ্যাঁ কি বলছেন? ওই টাকাটাই দেবেন? আবার মস্করা করছেন নাকি? না না, আমি কিন্তু কম টাকায় কাজ করবো না, আমি আগেই বলে দিয়েছি। আমার কিন্তু বেশি টাকা চাই, যেটা আমি বলেছি। এই পরে কিন্তু কথার খেলাপ না হয়, কেমন? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। তাহলে টাকার কথা হয়েই গেল। মানে ওই একটু টাকা পয়সা নিয়ে একটা সমস্যা হচ্ছিল, বুঝছেন হরিবাবু, তাহলে মিটে গিয়েছে। এগিয়ে পড়বেন এবার নাকি? হ্যাঁ যেতে তো হবে হরিবাবু, তবে যাওয়ার আগে একটা কথা আপনাদের সবাইকে আমি বলতে চাই। আমি যখন পালিয়ে এ পাড়াতে এলাম তখন সত্যি আমি ভাবতে পারিনি যে আমার এতটা ভালো লাগবে। আমার সত্যি খুব ভালো লেগেছে, আপনাদের প্রত্যেককে আমার খুব ভালো লেগেছে। আমি জানি হয়তো অভাব আছে, কিন্তু ঠোঁটের কোণে হাসি আছে, হয়তো মুখে ঝগড়া আছে, কিন্তু ভেতরে প্রচুর ভালোবাসা আছে। এক সময় যে পাড়া এই শহরের অলিগলিতে ছিল, এটা একমাত্র এ পাড়াতেই আছে। আমাকে যেতে হবে, কিছু করার নেই, তবে মন চাইছে না যেতে। তবে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, আজকে যে শোটা আমি করতে যাচ্ছি তাতে আমি যা উপার্জন করব, যে টাকা আমি উপার্জন করব, সেই সবটা আমি এই পাড়ার উন্নতি প্রকল্পে দান করব। আরে क्या बात क्या बात क्या बात। বলছি কষ্টে আছেন, দুঃখে আছেন, কান্না আছে, মনে কষ্ট আছে, চিন্তা কি? আমাদের এই
হরি ঘোষের গোয়াল দেখুন, মানে চোয়ালে যদি ব্যাটা করতে চান তাহলে দূরে থাকবেন না, আবার ফিরে আসবেন। আমরা নাচবো, আমরা গাইবো, আমরা ঝগড়া করব, আমরা মস্করা করব, আমরা নাচবো।